তো ফ্রেন্ডস, আবার আমি উপস্থিত হলাম সিএসএস 3 টিউটোরিয়াল নাম্বার 16 নিয়ে। আমরা 16 নম্বর পার্টে চলে আসছি। তো ভিউয়ার্স, আজকের পার্টে আমাদের থাকতেছে অপাচিটি। ওকে, আজকে আমরা কি নিয়ে কথা বলবো? অপাচিটি নিয়ে কথা বলবো। তো অপাচিটিটা, সিএসএস এর অপাচিটিটা কি জিনিস বা কিভাবে এটাকে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো এই প্রপার্টি নিয়ে আজকে আমরা কথা বলবো। তার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিন যে ফ্রিল্যান্সার সবুজ ভাই কিভাবে এর ওয়েব ডিজাইনগুলো শেখাচ্ছে বা পার্ট বাই পার্ট কিভাবে সুন্দরভাবে আপনাদেরকে উপস্থাপনা দেখানো হচ্ছে। তো মেনলি কথা হচ্ছে যে শেখানোটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি কি শিখতেছেন বা আপনি কি পারতেছেন, ঠিক আছে? তো এই যে সিএসএস এর আমরা শেষের দিকে চলে আসতেছি, এখন আমরা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করব। অলরেডি আমরা ডিজাইন শুরু করে দিয়েছি, তো তারপরে ভালো ভালো ডিজাইন আমরা শুরু করব। আপনি যদি এইচটিএমএল এর পার্টগুলো বা সিএসএস এর যে ওল্ড পার্টগুলো আছে সেগুলো যদি না দেখে থাকেন তো অবশ্যই ওই পার্টগুলো দেখে এই পার্টে চলে আসবেন। তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, চলুন চলে যাই আজকে আমার মেইন টপিকে। তো ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের ডেস্কটপে। তো একটা ফাইল ক্রিয়েট করে নেবেন, কি নিউ ডিজাইন, এটাকে ওপেন করবেন। এর ভিতরে জাস্ট একটা ইমেজ আছে এবং index.html, এটাকে আমরা ওপেন করে নিব। তো এমটি একটা index.html আছে আমার। তো এখানে আমরা আজকে অপাচিটি দেখবো, আসলে অপাচিটিটা কি জিনিস। তো ফার্স্ট অফ অল আমরা এখানে h1 দ্বারা লিখি কিছু টেক্সট, আপনারা যা মন চায় তাই লিখতে পারেন। ওকে, তো সিম্পলি এখানে আমরা লিখব যে আমরা একে বলবো যে এখানে আমার একটা ইমেজ আছে, ইমেজটাকে লিঙ্কিং করে দিব। তো তার জন্য আমার যে ফাইলটা আছে এই ফাইলে যাব, এটাকে রিনেম করব, কন্ট্রোল এ দ্বারা ওয়াল করব, কন্ট্রোল সি দ্বারা কপি করব, এখানে এনে আবার কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করব। ওকে, তো আমার ইমেজ লিঙ্কিং হয়ে গেছে, দেখুন চলে আসছে। তো এখন এখানে দিব শুধু ইমেজ। ওকে, তো আমি এখন এটা ডিসপ্লে করব, যে দেখে আসলে ডিসপ্লেতে কি আসতেছে। এখানে আমরা দেখুন কি লেখা ওটা লাইভ প্রিভিউ। তো আমরা এখানে লাইভ প্রিভিউতে যাব, লাইভ প্রিভিউতে যাওয়ার পরে দেখি আমাদের ডিসপ্লেতে এটা কি আসতেছে। এখানে কিছু লেখা আসছে আর এখানে সুন্দর কিছু একটা ইমেজ চলে আসছে। তো আমি চাচ্ছি যে এটা একটা ডিএফ ভিতরে থাকবে, যে মাই লোগো ডিভ বা মাই স্লাইডার ডিভ, মাই লোগো ডিভ। তো এখানে এই ডিভের ভিতরে আমি এটাকে অ্যাড করে দিব, এটাকে শুধু ওকে, তো অ্যাড করে দিলাম ডিভের ভিতরে। আমরা ডিভ নিয়ে কাজ করব মূলত। ওকে, তো এখন আমি যদি এখানে যাই সিএসএস অ্যাড করার জন্য, তো হেডারের ভিতরে আমরা সিএসএস অ্যাড করব। এখানে সিম্পলি বলবো স্টাইল, তো স্টাইল দিয়ে এখানে সিএসএস অ্যাড করা শুরু করে দিব। ফার্স্ট অফ অল আমরা দিব কি যে ইমেজ আইএমজি দিব। আইএমজি দেওয়ার পরে এখানে বলবো কি যে আমি ইমেজের যেহেতু কাজ করতেছি এর একটা হাইট দিব। হাইট দিব কত? 650। ওকে, উইথ দিব কত? এর উইথ দিব 1024 পিক্সেল। ওকে, তো চলুন দেখে আসি আমাদের ইমেজটা কতটুকু হয়েছে। দেখুন আমাদের ডিসপ্লের মাপ ইমেজটা হয়ে গেছে। ক্লিয়ার নাও? ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে তো আমাদের দেখুন ইমেজটা কিন্তু বড় হয়ে গেছে আমাদের ডিসপ্লে চাইতে। তো 1024 না দিয়ে আমরা একটু কমে ইউজ করি, এখানে 15 ইউজ করি। ওকে, এই দেখুন ফিক্সড হয়ে গেছে। তো আর একটু কমায় দিলে ভালো লাগবে, জাস্ট 2 পিক্সেল। তো 1013 পিক্সেল দেওয়া হয়েছে। এগুলো মার্জিন পার্টিং 0 করে দিলে ঠিক হয়ে যাবে, নো প্রবলেম। 10 করে দিলাম। আমি কি সেভ করতেছি? আচ্ছা ঠিক আছে, এখন আমাদের দেখুন ইমেজটা বড় হয়ে গেছে। ওকে, সো আমি এই টেক্সটটাকে সেন্টার করব। আমি এখানে জাস্টিফাই কন্টেন্ট ইউজ করব, যে কন্টেন্টগুলো আছে সবগুলোই সেন্টার হয়ে যাবে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অপস সেন্টার হচ্ছে না, আমরা টেক্সট লাইন সেন্টার করে দেব। টেক্সটটা সেন্টার হয়ে গেছে। তো এখন আমরা যে ডিজাইনই করি না কেন সিএসএস ফাইলে যাওয়ার আগে আমরা এখানে ফার্স্ট অফ অল একটা কাজ করে নিব। সেটা হচ্ছে যে আমরা এখানে স্টার দিয়ে একে ডিফল্ট ভাবে বলে দিব যে মার্জিন 0, ঠিক আছে? এবং প্যাডিং দিব কত? প্যাডিং দিব 0। ওকে, তো মার্জিন প্যাডিংটা 0 করলে কি হয় একটু দেখুন। দেখুন এটা অটো যে মার্জিনগুলো ছিল সাইডে সবগুলো চলে গেছে, ঠিক আছে? তো এটাকে আমি 1005 করে দেখি তো কত হয়, কিরকম হচ্ছে।
ওকে 1005 করলে ঠিক থাকতেছে, বাট আমি 5 না করে 7 করতেছি। ওকে জাস্ট দেখুন এখানে একটা স্ক্রল বার ছিল, ওটা চলে গেছে। ওকে কত দেওয়া আছে 7 না, 8 দিয়ে দিচ্ছি। আপনারা দেখবেন এভাবে কোনটাতে কিভাবে ম্যাচিং হচ্ছে। 8 দিলে বেশি হয়ে যাচ্ছে, তো 7ই ভালো, 7 ঠিক আছে। ওকে দেখুন আমাদের এই টেক্সটটা এখানে চলে আসছে। ওকে তো এখানে একটা স্লাইডার আমরা অলরেডি অ্যাড করে ফেলেছি। এখানে 650 না দিয়ে আমরা যদি 600 পিক্সেল ইউজ করি দেখুন কত সুন্দর দেখা যায়, স্মুথলি দেখা যাবে। ওকে এই দেখুন হাইটটা কত সুন্দর 650। ওকে নাইস, ভালো লাগতেছে। তো এখন 650 করার পরে দেখুন এই সাইড কমে গেছে অনেকটা, তাই না? 650ই দিব বা 620 দিব। ওকে এগুলো আপনারা মতো ঠিক করে নেবেন, এগুলো কোনো বিষয় না। তো মেনলি যে প্রপার্টিগুলো আমি দেখাচ্ছি এগুলো একটু মাথায় রাখবেন। তো আমি এখন দেখাবো কি অপাচিটি। ওকে তো অপাচিটি দেখানোর জন্য মেনলি যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এখানে আইএমজি নিব। তো আইএমজি নিয়ে একে আমি যদি অপাচিটি দেই, দেখুন অপস অপস কি দিচ্ছি, কি লিখতেছি বুঝতেছি না। একে যদি আমি অপাচিটি দেই, যে অপাচিটি আমি 0.1 দিব, এটা আমার অপাচিটি দিলাম। দেখুন এই অপাচিটিতে ইমেজের দেখুন ইমেজ আমার দেখা যাচ্ছে, নিচে কিন্তু ইমেজ অবশ্যই আছে, দেখা যাচ্ছে না কারণ আমার অপাচিটি অনেক কমিয়ে দিয়েছি, 0.1 দিয়েছি। ঠিক আছে তো আমি এখানে 0. আমি আসলে মেনলি লাইভ প্রিভিউতে যাবো এখন আপনাদের বোঝার সুবিধার জন্য। আমি লাইভ প্রিভিউতে চলে আসলাম। এখানে দেখুন আমি লাইভে কাজ করতেছি এখন। ওকে তো এখানে আইএমজি ট্যাগ আছে আমার, আইএমজি বডি হেডার, হেডারের ভিতরে আমরা সিএসএস লিখতেছি, রাইট? স্টাইলের ভিতরে সিএসএস লিখতেছি। তো এখানে দেখুন অপাচিটি আমি কত ইউজ করছি, অনলি 1 ইউজ করা হয়েছে। ঠিক আছে তাই না? অপাচিটি 1 ইউজ করা হয়েছে না? তো আমি যদি এখান থেকে অপাসিটিটা চেঞ্জ করে দেই, যে অপাসিটি এখানে হবে যে 9 হবে অপাসিটি। তো দেখুন 9 এ কিরকম চলে আসছে। ওকে এই দেখুন 0.9 হয়ে গেছে অপাসিটি। তো আমি যদি এখানে বলি যে অপাসিটি হবে 0.2, এখানে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের সুন্দরভাবে, এখানে অপাসিটি হবে 3 বা 2, দেখছেন? দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে অপাসিটি। এই যে দেখুন অপাসিটির প্রপার্টিগুলো। তো আমরা এইভাবে অপাসিটিটা দিব যদি আমাদের প্রয়োজন পড়ে। তো আমরা এখানে মূলত যখন ইমেজের কাজ করব তখন লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে কালার চেঞ্জ করব আমরা। যদি আমাদের ব্ল্যাক প্রয়োজন হয় ব্ল্যাক করব, হোয়াইট প্রয়োজন হয় হোয়াইট করব, অন্য যদি কালার প্রয়োজন পড়ে তো আমাদের কালার অন্যটা করে নিব। তো এখানে 5 দিয়ে দিলাম, 5 দেখুন এরকম কালার চলে আসছে। ওকে সো আমরা এইভাবে সুন্দরভাবে একটার পর একটা শেখার চেষ্টা করব। এই সিম্পল ক্যাটাগরি, সিম্পল বিষয়, এগুলো কোনো বিষয় না। আপনি যদি একটু একটু করে চেষ্টা করেন, একটু একটু করে আপনি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকেন, তো অবশ্যই আপনার দ্বারা সম্ভব এবং আপনি অবশ্যই অবশ্যই ভালো একটা ডিজাইনার হতে পারবেন। তো মূলত নিজের চেষ্টা যদি ভালো থাকে বা আপনি যদি প্রতিনিয়ত চেষ্টা করতে থাকেন, তো অবশ্যই অবশ্যই আপনার দ্বারাই সম্ভব এবং আপনি পারবেন। আপনি কেন পারবেন না? এই টেক্সটটাকে আমরা সবকিছু করতে পারি। ঠিক আছে কোনো বিষয় না। আমরা সুন্দর সুন্দর ডিজাইন অ্যাড করবো আমরা এখানে। এখানে একটা নেভিগেশন বার থাকবে, এখানে আমাদের এরকম একটা স্লাইডার থাকবে। ঠিক আছে তো মূলত এখানে যদি আমি একটা নেভিগেশন বার দিই, এই স্লাইডার থাকবে শুধু। এখানে নেভিগেশন বারের ভিতরে আমার এই লেখাটা এখানে বড় আকারে থাকবে। এখানে কিছু প্যারাটেক্সট থাকবে, এখানে দুটো বাটন থাকবে, তো অনেক সুন্দর লাগবে, তাই না? এগুলো যদি নেভিগেশন বার থাকে, এই সাইডে একটা লোগো থাকবে, রাইট? তো এই সাইডে যদি একটা লোগো থাকে, আপনার এই সাইডে যদি নেভিগেশন বার থাকে, এখানে যদি এই লেখাটা যদি এখানে মাঝখানে থাকে, বা এখানে যদি আপনারা মনে করেন যে কিছু প্যারাটেক্সট ছোট ছোট টেক্সট থাকে, দুটো বাটন থাকলে অনেক সুন্দর দেখা যাবে। সো আমাদের ওয়েবসাইটটা ডিজাইন মনে হবে যে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করতেছি। তো নেক্সটের দিকে আমরা যে টিউটোরিয়ালটা আছে সেটা হচ্ছে নেভিগেশন বার তৈরি করা, বা আমরা স্ক্রল বার কীভাবে নেভিগেশন বার সুন্দরভাবে তৈরি করা যায়। এই ইমেজ দ্বারা, এই স্লাইডার দ্বারা আমি সুন্দরভাবে একটা নেভিগেশন বার তৈরি করব, এবং বার তৈরি করার পরে আমরা এটাকে সুন্দর একটা ডিজাইন দেবো। ডিজাইন দেওয়ার পরে আস্তে আস্তে আমরা ওয়েবসাইট তৈরি করা শুরু করবো এখান থেকে। ওকে তো ভিউয়ার্স মূলত কথা হচ্ছে এটাই, যে আপনি ভালোভাবে শিখুন, এবং কোনো যদি প্রবলেম হয় যে ভাই আমি এই জায়গায় পারতেছি না, তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স আজকের টিউটোরিয়ালটা মূলত এ পর্যন্তই। তো আমি একটা কথা বলতে চাচ্ছি যে আমি চাচ্ছি যে আমার চ্যানেলটাকে আপনারা প্রমোট করুন, যত দ্রুত সম্ভব সবার মাঝে ছড়িয়ে দিন, এবং প্রত্যেকটা ভিডিও হবে কোয়ালিটি সম্পন্ন, এবং আপনাদেরকে দেখানো হবে প্রত্যেকটা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে। তো সবার মাঝে ছড়িয়ে দিন, এবং নিজেও একটু যদি চেষ্টা করুন যে আপনি কিভাবে ওয়েব ডেভেলপার হবেন। তো মূলত যে কোনো একটা মার্কেট প্লেস যদি আপনি যান, দেখুন এখানে ওয়েব ডেভেলপারের ডিমান্ড কতটুকু, বা তারা কি সুন্দরভাবে কাজ করতেছে। ওকে সো দেখুন এরা কত সুন্দরভাবে কাজ করতেছে। তো আপনি যদি ফাইবারে যান, তো ফাইবারে যাওয়ার পরে এখানে আপনি ফাইবারে যাবেন। ওকে তো ফাইবারে যাওয়ার পরে দেখুন এখানে কত লোক কত সুন্দরভাবে কাজ করতেছে। ঠিক আছে
আহ, আপনি এখানে যাবেন হচ্ছে হলো প্রোগ্রামিং এর এই যে ওয়েবসাইট বিল্ডার্স। তো আপনি এখানে যদি যান তো দেখুন কত সুন্দর সুন্দর এখানে সবাই কাজ করতেছে। ওয়েবসাইট বিল্ডার্স, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, দেখুন কি ডিমান্ড এদের, কত লোক কাজ ওয়ানলি 165, অনলি 105 জন লোক কাজ করতেছে। আমার আর্নিং করা আছে এখন $8, তো আমি উইথড্র দিই নাই, এর উইথড্র দেওয়া যাবেও না। এটাকে উইথড্র দিয়েছি একটা। এগুলো বিষয় না, এগুলো নিয়ে আপনারা না ভেবে এদিকে ভাবুন। দেখুন আমরা এই যে কি সুন্দর সুন্দর এখানে টেমপ্লেট ডিজাইন করতেছে, সিম্পল সিম্পল ডিজাইন করে এরা আর্ন করতেছে এখান থেকে। আমরা চাইলে দেখুন এখানে কি ইউজ করছে, একটা স্লাইডার একটু ওপেন করে আমরা দেখি। এই দেখুন এর একটা অ্যাড অলরেডি এই পর্যায়ে একটা অর্ডার এক্সকিউজও আছে। বেসিক দিছে $65। আই মিন দেখেন 3 পেজেস, ডিজাইন কাস্টমাইজেশন, কন্টেন্ট আপলোড, রেসপন্সিভ ডিজাইন, 2 প্লাগইনস ইনস্টলেশন। 2 প্লাগইনস বলতে আমি যদি একটা প্লাগইনস ইনস্টল করে দিই, ওই যে এর একটা মানে ওয়েবসাইটে আমি দেখালাম যে প্লাগইন গুলো আমি এর আগের টিউটোরিয়ালে বলেছিলাম যে আমার এই প্লাগইনের জন্য এগুলো সুন্দরভাবে কাউন্টিং হচ্ছে। কাউন্টিং এর জন্য একটা প্লাগইন ইনস্টল করা লাগে বা একটা প্লাগইন দেওয়া হয় ওখানে। সো এগুলো প্লাগইন এর কাজ। যে দেখুন একটা এরকম ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো, কোনো বিষয় না। দেখুন একটা স্লাইডার অ্যাড করছে, এখানে একটা লোগো অ্যাড করা আছে, এটা দুটো আপনার হচ্ছে হলো ফন্টসাম আইকন। সো এই যে দেখুন হোম, অ্যাবাউট, ফিচার্স, এটা কমন বিষয় তাই না? এটা একটা আইকন, এটা একটা আইকন, এটা একটা আইকন, একটা বাটন, দেখছেন এখানে কিছু প্যারাটেক্সট। আমরা এগুলো খুব সিম্পলি তৈরি করতে পারবো। মেইনলি বিষয় হচ্ছে ফ্রেন্ডস, আপনি নিজে ভালোভাবে শিখুন এবং শেখার চেষ্টা করুন। তো অবশ্যই অবশ্যই আপনার দ্বারা হবে, আপনিও একজন ভালো মানের ওয়েব ডেভেলপার হতে পারেন যদি আপনার চেষ্টা থাকে যে আমি হব, আমি কেন পারবো না, সবাই যদি পারে তা আমিও পারবো। এভাবে আপনি চেষ্টা করতে থাকুন A to Z। অবশ্যই 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 আপনি পারবেন, অবশ্যই আপনি পারবেন। তো ভিউয়ার্স, টপিকটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন।